এই যে আল্লামা লেখা দিয়েছেন আপনারা এই জায়গায়, কি লেখা দিয়েছেন? হ্যাঁ, আল্লাহর কসম আমি খুশি হই নাই। এটা কেন লেখছেন? আল্লামা যে লেখছেন, আল্লামা বুঝেন কারে কয়? হ্যাঁ, মনে করেন 2-4টা হাদিস মুখস্থ বলতে পারি দেখি আমি আল্লামা। অনেকে আবার লেখে হাফিজুল হাদিস। হাফিজুল হাদিসের একটা সংজ্ঞা আছে তো, যেই পরিমাণ হাদিস মুখস্থ থাকলে হাফিজুল হাদিস বলা হয়, ওই পরিমাণ হাদিস আমার মুখস্থ নাই, তা আমার কেন হাফিজুল হাদিস লেখেন? এই আল্লামা লিখবেন না। আপনাদের এই লেখাতে আমি খুশি হইনি। আল্লামা লিখবেন না। যার সাথে মোবাইলে কথা বলেন ও বারবার বলে আল্লামা লেখা নিষেধ, হয়তো এই জায়গায় বলা হয় নাই। আল্লামা লিখেন না। আল্লামার একটা ওয়েট আছে, একটা ওজন আছে। বলতেছেন হুজুর আপনি খুব বিনয় দেখাচ্ছেন, গোড়ার ডিম দেখাইতেছি। আল্লামা এটা না লেখা বিনয় না, আল্লামা হওয়া এত গোড়ার ডিমের ব্যাপার। আল্লামা কারে লেখেন আল্লামা? আমি তো বুঝি না কি লেখছেন এটা আল্লামা। মানে মন চাইল লিখে দিচ্ছেন আল্লামা। আল্লামারা সামনে আসে না, আল্লামারা নির্বিধিতে আড়ালে আছে, জায়গায় জায়গায় আছে। এদেরকে চিনবেন না, বুঝবেন না। এদেরকে খুঁজে খুঁজে ওলামা একরাম চিনে নেয় জায়গায় জায়গায়। আল্লামা যেখানে সেখানে আল্লাহর হস্তে লাগাই দিয়েন না। সামান্য লোক দেখানো আমল করা শিরিক। এই সমস্ত হাদিস আমাদেরকে বিভিন্ন শব্দ লিখতে বাধা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন, সামান্য রিয়া শিরিক, লোক দেখানো কিছু করা শিরিক। এখন আমি বয়ান করতেছি, মনে যদি একটু আসে, বয়ানটা জানি কেমন হইতেছে, লোকেরা কেমন বলে, বা শিরিক, হাসা কথা, শিরিক হয়ে গেছে। ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন। বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত সামান্য অংশ কাউকে দেখানোর জন্য করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আতকিয়া আল আবরারুল আখফিয়া, অথবা আল আবরারুল আতকিয়া আল আখফিয়া। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আল আবরার পূর্ণবান, আল আতকিয়া মুত্তাকি, আল আখফিয়া যারা মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে, মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে। প্রকৃত আল্লামা যারা, তাদেরকে চিনবেন না, জানবেনও না। মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে, নিজেদেরকে আড়াল রাখে, কিন্তু আমার আপনার জানা নাই আল্লাহ তাদেরকে ভালোবাসে।